হ্যাঁ, বাংলা মত যদি পশ্চিম বাংলায় না সরকার চলতে পারবে না, এই সরকার চলতে পারবে না। সরকার এই চলবেই না, পয়সা কোথায় সরকারের? কিন্তু দিদিকেই ভোটটা দিই, মানে লক্ষ্মীর ভান্ডার পেলে ভোট দিতে পারে। আমার বাড়ির সামনে রাস্তাটা আমরা কতবার বললাম ওই সমস্ত রাস্তা দিয়ে যেতে গিয়ে মানে সমস্যাটা হলো বলেই দাঁড়ায়। ড্রেনে পড়ে যাচ্ছে, গাড়ি উল্টে যাচ্ছে, আমরা কত গাড়ি এখান থেকে। বিধানসভা ভোট আসছে, এমএলএ তো চন্দ্রিমা ভট্টাচার্য, তো উনি কখনো কি এলাকায় এসেছেন? না না, ওনার মুখে আমরা দেখিনি। আপনাদের এই রাস্তাগুলো নাকি স্যাংশন হয় না বলছে, টাকা আসে না বলছে। বলছে যে এইসব জায়গায় এখন স্যাংশন হয়নি, কি বলবো। তাহলে এই পুজোয় যে প্রত্যেকটা ক্লাবকে 1,10,000 করে দিচ্ছে, সেইগুলো দিয়ে দিতে পারছে, অথচ এই রাস্তাগুলো অর্থমন্ত্রী উনি, ওনার এলাকায় রাস্তাঘাটের এই অবস্থা, উনি মানে প্রতিমন্ত্রী এ রাজ্যের। মাঝে মাঝেই তো আমাদের এখানে পাম্প খারাপ হয়ে যায়, 3-4 দিনের বেশি জলই আসে। মানে যে জলটা আপনাদের খাওয়ার জন্য বা রান্নার জন্য আসে সেটা আসে না না। আর এখানে বর্ষায় জল ওঠে, হ্যাঁ, তখন এই যে জল, ওই যে আমার যে ওই শ্যাওলাই, দেখো শ্যাওলা। আচ্ছা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে যে বিধানসভাটা দেখাবো সেটা হলো উত্তর দমদম বিধানসভা। এই বিধানসভার কয়েকটা জায়গা আজকের ঘুরে দেখলাম, যেই জায়গাগুলোতে মূলত না বিধায়ক পৌঁছান, না সাংসদ পৌঁছান, না কাউন্সিলর বা না কোনো পাড়ার নেতা, কেউই এই জায়গার যান না, বা এই মানুষগুলোর কি কি কষ্ট বা তাদের কি কি অভিযোগ সেগুলো কখনো জানার চেষ্টাও করেন না। আজকের আমরা সারাদিন সেই জায়গাগুলোতেই ঘুরে দেখলাম। উত্তর দমদম বিধানসভার বিধায়ক হলেন চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ সৌগত রায়। আর একটা বিধানসভা নির্বাচন চলে আসছে, তাই আমরা এই বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন জায়গা ঘুরে দেখছি। তাই আজকে আমরা এই উত্তর দমদম বিধানসভার যে যে জায়গাগুলো ঘুরে দেখলাম সেগুলো মূলত বড় ফিঙা, ছোট ফিঙা, পাইকপাড়া, ফতুল্লাপুর, এই জায়গাগুলো ঘুরে দেখলাম। এবং এখানে মানুষের যেটা অভিযোগ, মূলত তাদের যেটা সমস্যা, খারাপ রাস্তার কঙ্কালসার অবস্থা, অভিযোগ তারা জানান, বা কখনো কখনো অভিযোগ জানানোর মতন তাদের কাছে সেই সুযোগটাই থাকে না। কাউন্সিলর অবধি তারা পৌঁছাতেই পারেন না, কাউন্সিলরকে কেমন দেখতে সেটাও তারা জানেন না। আর বিধায়ক কখনো কখনো কোনো মিছিল মিটিং হলে আসেন, তা না হলে তাদের সেই দেখাটাও পাওয়া যায় না। শুধু তাই নয়, একটু বর্ষা হলেই মানুষের ঘরে ঘরে জল পৌঁছে যায়, বাচ্চারা রয়েছে। একজন ভদ্রমহিলা, তিনি তো একেবারে প্রকাশ্য অভিযোগে করছিলেন যে তার বাচ্চা এই যে ড্রেনের স্ল্যাব দেওয়া নেই সেখানে তার ঘরের সামনে 3 বার পড়েও গিয়েছেন। তাহলে ভাবুন একবার, এরা কিন্তু কাউন্সিলর অবধি পৌঁছাতে পারেন না, বা কাউন্সিলরের কাছে অভিযোগ করলেও তাদের থেকে উত্তরটা আসে হবে, করে দেওয়া হবে। ভোটের সময় বলা হয় যে আগে আমাকে ভোটটা দাও, আমাকে একটু দাঁড়াতে দাও, তারপরে করে দেওয়া হবে। কিন্তু আদতে ভোট হয়ে যায়, তারপর আর তাদের দেখা মেলে না, তাদের সমস্যারও সমাধান হয় না। সাধারণ মানুষ, চাষের একাধিক জমি রয়েছে, সেগুলো একেবারে জল জমে গিয়েছে, চাষ করতে পারে না সাধারণ মানুষ। সরকারি চাকরি তো এই এলাকায় নেই বললেই চলে। তুলনামূলকভাবে গ্রাম্য অঞ্চল এগুলো, অর্থাৎ সাধারণ খেটে খাওয়া মানুষের এলাকা, যেখানে কাউন্সিলর কোনোদিনও যান না, পার্টি অফিস পর্যন্ত গেলেও তাদের সমস্যার সমাধান করতে আসেন না। এলাকায় লাইট পোস্টের গাছের আড়ালে সেই লাইট বা একেবারে বাধা পড়ছে লাইটে, সেটাও তাদের নজরে আসে না, বা তাদেরকে ফোন করে জানানো হলেও বলা হয় যে হয়ে যাবে, করে দেওয়া হবে। আর রাস্তার যখন অভিযোগ করেন কেন রাস্তা খারাপ, রাস্তা কবে ঠিক হবে, তখন বলা হয় যে সরকার থেকে নাকি টাকা দেওয়া হচ্ছে না। সেটা কতদিন ধরে? অনেক দিন হয়ে গেছে, অনেক দিন। হ্যাঁ, বলা হচ্ছে, করে না। কত লোক পড়েছে। আর কোনো টোটো ছাড়া কোনো গাড়িও তো যেতেও পারবে না, তাও টোটো অনেক রিস্কে যায়, তাদের যাদের সাহস আছে তারা যায়, যাদের সাহস নেই তারা পারে না যেতে। আচ্ছা, বাকি সাইকেল বা হেঁটে যাতায়াত করতে হয়। কাদেরকে বলেন এগুলো? কাউন্সিলরকে কি বলতে? হ্যাঁ, কাউন্সিলরকেই তো বলে। কাউন্সিলর কিছু করে না, করছে না, কিন্তু এখন তো শুনছি নাকি করবে। এখন শুনছি এই কথা, এখন যতদিন না হবে ততদিন শিওর নেই, এটাই কথা। এই রাস্তা দিয়ে বাচ্চাদেরকে সব এটাই আমাদের হচ্ছে মেন রোড। আচ্ছা, স্কুল এটা দিয়ে পেরিয়ে যেতে হয়। আমাদের মেন রোড হচ্ছে এটাই। কত লোক এখানে, কত বাচ্চারা পড়ে গেছে এখানে। হ্যাঁ, কত কাকারাও পড়েছে। হ্যাঁ, সবাই এখান থেকেই স্কুল, এটাই রাস্তা আমাদের মেন যাবার। সবার স্কুল, এদের স্কুল, আমাদের সবকিছু ঘুম থেকে উঠে আমাদের ওইদিকে যেতে হয়। হ্যাঁ, সবকিছু, ডাক্তার বলো, বাজার বলো, স্কুল বলো, এইদিকে আমাদের কিছু না, আমাদের সব এইদিকেই।
আর এখানে বর্ষায় জল ওঠে? হ্যাঁ ওই তো তখন এই যে জল ওই যে আমার যে ওই যে এই যে শ্যাওলাই দেখো শ্যাওলা আচ্ছা তা তখন ওই জায়গাটা কি অবস্থা থাকে? তখন ভরে যায়, গড়গড় করে চলে আসে জল এইদিকে। দেখাই যায় না, বুঝতেই পারেন না ওখানে ভাঙা আছে কিনা। খালি আমরা যাওয়া আসা ডেলি করি কিছুই বুঝবে না। করি বলে তাই আমরা মেপে মাপ মতো যেতে পারি। আর কোনো নতুন লোক এলে পড়ে যাওয়ার হ্যাঁ পড়ে যাবে কি যায়, কতবার সেদিনও তো একটা বাচ্চা নিয়ে ড্রয়িং করাতে নিয়ে যাচ্ছিল, পড়েছে। তারপর হ্যাঁ একটা কাকা ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছিল, তখন পড়ে গেছে কাকাটা বাচ্চা শুদ্ধ নিয়ে। বাচ্চাকে নিয়ে হ্যাঁ অনেক লোক পড়েছে, অনেক। তো এই বর্ষার সময় দেখতে আসে না এই নেতাগুলো? কেউ আসে না, না কেউ না, ওই কেউ আসে না। ওই ভোটের সময় খালি দেখেছি, আর দেখতে পাই না, দিদি আমাদের ভোটটা দিয়ে আর দেখতে পাইনি। বুঝেছো? ভোটের সময় দেখেছি, ভোটের সময় দেখেছেন, তারপরে আর কাউন্সিলরকে দেখেন? না 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 আর দেখিনি। আপনাদের এমএলএ তো চন্দ্রিমা ভট্টাচার্য, যার একটা এমএলএ ভোট আসছে, বিধানসভা ভোট, তাকেও দেখতে পাননি? না 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 তাকে আমি আগেও দেখিনি, তোমরা দেখেছো কিনা জানি না। না না, এই যে ভোট হলো না তখন যে ওই যে ভোট চেতে এসেছিল ওই পর্যন্ত, তারপরে তো ওনার টিক্কি খুঁজে পাইনি আমরা। তার হ্যাঁ তার এবার যে কাউন্সিলর হয়েছে তার তো আর টিক্কি আপনি খুঁজে পাইনি। বলছেন কি আপনার বাড়ির ওখানে ড্রেনের মধ্যে আপনার বাচ্চা হ্যাঁ পড়ে গেছে? 3-4 বার পড়ে গেছে আমার বাচ্চা, এতটা পড়ে ড্রেন। কত বয়স বাচ্চা? এই তো 4 পূর্ণ হয়ে 5-এ পড়ে। ভোট নেবে তখন এসে বলবে দিদি আপনারা লক্ষ্মী ভান্ডার পান। ওইটাতেই ভুলিয়ে দিচ্ছে, হ্যাঁ আপনারা কি ওটাতেই ভুলিয়ে দিচ্ছে। বলো ওটা পেলে কি হয় বলো, 1000 টাকা পেলেই কি হয়ে গেল? হ্যাঁ আমি পাই। সুবিধা খুব একটা কি হয়? আমাদের হয় না কেন বলো তো, আমাদের হচ্ছে যদি জিনিসের দামটা কমাতো আমাদের ওটাই লাভ হতো, আমাদের এতে কোনো লাভ হয় না। 1000 টাকা কি হয় বলো? ওষুধপত্র দরকার হয়, ও বাবা সেটারও দাম বাড়ছে। শুনে দেখো না, এই তো 8 মাস হচ্ছে অপারেশন করে এসেছি, সেই থেকে ওষুধ খেয়েই যাচ্ছি, 4500 টাকার মাসের ওষুধ। বাবা, এই কোমরের হাড় গেছে বসে। স্বামী কি সরকারি নাকি না, বেসরকারি? আমাদের তো এই যে ভ্যান, আচ্ছা, আমাদের এই ভ্যান, আমরা 2জন, মেয়ে 2টো বিয়ে দিয়ে দিয়েছি, এখন আমরা 2জন। এই লক্ষ্মী বলছে মানে, তার মানে এই লক্ষ্মীর ভান্ডার দিয়ে এটা ভোলানোর চেষ্টা চলছে। এইটা দিয়েই তো সব মানুষকে, খালি আমাকে ওকে বলে না, পুরো পৃথিবীর সব ওইটা পেয়েই ব্যাস লোকে ভুলে যাচ্ছে, লোকে মানে তার মানে আপনারাও ভুলে যাচ্ছেন? হ্যাঁ ভুলে যাচ্ছে তো সবাই, তাই ভুলে যাচ্ছে, জানে টাকা 1000 টাকা তো পাচ্ছি, হয়ে যাচ্ছে। বলছি দিদি লক্ষ্মীর ভান্ডার পান, তাহলে কিন্তু দিদিকেই ভোটটা দিই। মানে লক্ষ্মীর ভান্ডার পেলে ভোট দিতে পারে? এই আমার বাড়ির সামনে রাস্তাটা আমরা কতবার বললাম ওই সমস্ত নেই, আমি এই পর্যন্ত বললাম যে দাদা দেখেন আমার জায়গাটা কি অবস্থা, বলে কি এরপরে করে দেবো, দাঁড়াও আমাকে একটু দাঁড়াতে দাও আমি করে দেবো। তা তুমি কি এখন শুয়ে আছো? উনি এখন তাহলে শুয়ে আছে, মানে উনি ভোটে আগে পদটা পেয়ে গেলে তারপরে করে দেবো বলছি, তারপরে কি বলবো বলো, এটা আমরা তো চুনোপুটি, যারা এখানে যারা আছে তারপরে যারা এখানে আছে। দেখো না ভোটের আগে আমাদের এখানে মিটিং হয় যখন, আমি এই করে দেবো ওই করে দেবো, আমাকে ভোট দেবেন, অমুককে দেবেন না, সে মুখকে দেবো না, কত কথা বলে, তারপরে আর চেনেই না, সাইড দিয়ে হেঁটে চলে যায়, তাও দেখে না। আর এখন যে কমিশনার উনি তো মানে চশমার উপর দিয়ে এরকম করে তাকায়, ওনার তাকানিও ভালো না। এই এলাকায় তো আগে চাষবাসও হতো, সব চাষি এলাকা। চাষি এলাকা না এটা? হ্যাঁ সব চাষি, সবই চাষি এলাকা। এখন এই নিচু জমি কিনে সব ঘর বাড়ি হয়ে গেছে, মানে সব বুড়ে যাচ্ছে। এখন আর চাষ হয় না। না এখন তাহলে এখানকার লোকজন কি করে? এই ব্যবসা? না ব্যবসা না, চা জোগাড়ের কাজ পরে, ডেলির যে কাজ হয়, ধান চালায়, রিক্সা চালায়, এইসব। আমরা তো জলকাদা আগে যখন সরকার ছিল সিরামুড়িটা পেতাম, খেয়ে থাকতে পারতাম। সরকার মানে বাম আমলের বাম আমলে 2টা সিরামুড়ি ডাল ডাল পেতাম, খেতে পারতাম। এ সরকার তো দূরের কথা, মানে উল্টে দিয়ে তাকায়। গরিব মানুষ সেটাও পায় না, সেটার থেকে বঞ্চিত। আর বাংলা কথা কি বলো, গরিব মানুষ, হ্যাঁ আমার কথা না, গরিব মানুষ যারা ছিল খেয়ে বাঁচতে পারতো, কিন্তু সেটাও এখন এ সরকারের নাই ভান্ডে। এ সরকারের আছে, ওই লটারি বিক্রি করলে টাকা আসে, লক্ষ্মীর ভান্ডারে টাকাগুলো দিচ্ছে। লক্ষ্মী ভান্ডারে টাকা দিয়ে তো নাকি ভালো করছে, মেয়েরা স্বনির্ভর। আরে বাবা, এটা কি আপনার টাকা দিচ্ছে নাকি? লটারি বেচা টাকা, লটারি বেচা টাকা পাবে কোথা থেকে রাজ্য সরকার? হ্যাঁ তাহলে কিসের টাকা? মুসলমানদের ওয়াকফ বোর্ডের টাকা। ওয়াকফ বোর্ডের টাকা? হ্যাঁ, তা মুখ্যমন্ত্রী তো সংখ্যালঘুদের জন্য কাজ করছে। হ্যাঁ ওয়াকফ বোর্ডের টাকা। আপনাদের টাকা বলছেন? হ্যাঁ ও আমাদেরই টাকা, সংখ্যালঘু আমরা। আপনাদের জন্য মুখ্যমন্ত্রী কি করছে? হ্যাঁ মুখ্যমন্ত্রী আপনাদের জন্য কি উন্নয়ন করছে নাকি? আমাদের জন্য উন্নয়ন করছে তো, সব আমাদের যে রাস্তাঘাটে যে ভালো সব দেখছেন, এত উন্নয়ন করছে।
আপনাদের টাকা নিয়ে মেরে মানে আপনি বলতে চাচ্ছেন এই সব এই যে যা টাকা পয়সা দিচ্ছে ওয়াকআপ বোর্ডের টাকা সব ওয়াকফ বোর্ডের টাকা, সাইকেল বলেন, হ্যাঁ দিদিমণি যা সাইকেল দেয়, তারপরে সব ওয়াকফ বোর্ডের টাকা। বাংলা মত হ্যাঁ, বাংলা মত যদি পশ্চিমবাংলায় না সরকার চলতে পারবে না, এই সরকার চলতে পারবে না। বাংলা মত নালে সরকার সরকার এই সরকার চলবেই না। পয়সা কোথায় সরকারের? সরকারের পয়সা কোথায়? আপনারা এই দুটো কাছে যাবেন, এইখান থেকে কল্যাণী রোডে 50খানা দোকান আছে মদের। স্কুল কলেজ বাদে 50খানা দোকান গুনবেন, এখান থেকে গুনতে গুনতে যাবেন। আর কাউন্টারে এরকম আমাদের এরকম লাগাইছেন, ওইরকম প্রত্যেক কাউন্টারে 50খানা দোকান আছে। 12 আছে। ওরে বাবা, একটু কল্যাণে গিয়ে দেখো না, স্কুল আছে ভালো, স্কুল থাকবি করে মন্ত্রিসভা অফিসে স্কুল হয়, আর ভালো হাসপাতাল। হাসপাতাল একমাত্র পানিহাটি, পানিহাটি দূর এখান থেকে কতটা? এই কত কিলোমিটার? এই 3 কিলোমিটার, 3 কিলোমিটার যেতে হয়। 3 মানে এই থেকে গোটা 4 কিলোমিটার। বিধানসভা মানে ওই উত্তর দমদমের মধ্যে পানিহাটিটাই একমাত্র ভালো একটা হাসপাতাল সরকারি। হ্যাঁ সরকারি, ওইটাই সরকারি, এছাড়া কি তাও গেলেও বলে কাজ হয় না, তাও গেলেও কাজ হয় না। ওখান থেকে আরজিকর ঠেলে দেয়। কি বলছেন? সাগর দত্ত নালে আরজিকর সঙ্গে সঙ্গে লিখে দিই, সঙ্গে সঙ্গে এখানে হবে না, সঙ্গে সঙ্গে লিখে। মানে এই পানিহাটি যেটা ওটা কি মহকুমা হাসপাতাল? মহকুমা হাসপাতাল। হ্যাঁ সঙ্গে সঙ্গে ট্রান্সফার করে দিচ্ছে, বলে এখানে হবে না। তো থেকেই বাকি না থেকেই বাকি। কোথা থেকে? এখান থেকে। ও আচ্ছা, এই সাগর দত্ত। হ্যাঁ মানে এখানে হয় না, পানিহাটিও নাই, সাগর দত্ত ঠেলে দেয়, নাহলে আরজিগুলো ঠেলে দেয়। কাজ কাম হচ্ছে হয় না না, কেন? কমপ্লেন তোমরা এলাকার লোকজন জানাও না যে জানাই কাউন্সিলর না করলে কি করবো? কাউন্সিলর কে? গীতা পিন্টু পিন্টু। পিন্টু ভৌমিক ও আচ্ছা আচ্ছা, জানালে কিছু হয় না? হয় আসুক, হবে পরে পয়সা আসুক। কি বলে যখন জানান তখন কি বলে? দেখুন বলে এখনো পয়সা করি বাজেট হয়নি, কি করব আমরা? বাজেট হয়নি। এদিকে মুখ্যমন্ত্রী যখন এই 21শে জুলাই মঞ্চ থেকে বলে তখন তো বলে এত রাস্তা হচ্ছে সব তো বলে। আমরা কি বলবো? আমরা তো আর ওই মুখ্যমন্ত্রীর ওখানে কথা বলতে পারবো না। আর এই রাস্তার যে হালচাল এই দেখেন, এই রুইয়েছে পড়ে আমার কথা বললে বলে কি এখন পয়সা করি বাজেট হয়নি। আর আপনাদের এই 10 বছর ধরে এরকম রাস্তার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তো এইটা আর একটা ভোট আসছে, এমএলএ কে কোনোদিন দেখেছেন? চন্দ্রিমা ভট্টাচার্য তো এমএলএ, মন্ত্রীও আবার। না, কোনোদিন দেখেননি এলাকায়? এই না, এটা নজিউল এলাকা তো, ওই পঞ্চায়েত আসে না। আসে না? না। আচ্ছা, আর কাউন্সিল চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, সে তার মুখই যে চিনি না আমরা। তার মুখ চেনেন না? উত্তর দমদম পৌরসভা তো। হ্যাঁ বিধান বিশ্বাস। হ্যাঁ, তাই সে যে তার রূপটা কেমন, তার মুখ আমরা চিনি। মুখই দেখেননি? কি বলছেন? পৌরসভার চেয়ারম্যানের মুখই দেখেননি? না। চন্ডিমা ভট্টাচার্য আসে, মাঝে মাঝে আসে। আসে? হ্যাঁ, চন্ডিমা ছিল, চন্ডিমা ভট্টাচার্য আসে, আচ্ছা, অনেক কয়বারে যাইছে। তো তখন আপনারা বলেন না রাস্তাগুলো 10 বছর ধরে খারাপ পড়ে আছে? যেমনি রাস্তা দিয়ে হেঁটে যায় আমরা দেখি টাটা দিয়ে যাই তোমাকে এসে। শুধু টাটা দিয়ে চলে যায়? হ্যাঁ, টাটাই দিই, তারপরে আর নেই? না শেষ, আর আসে না। এই খারাপ রাস্তা দিয়ে আসছে, অথচ এই খারাপ রাস্তা মানে কিছু হচ্ছে না। খারাপ রাস্তায় তো এরকমই। কাউন্সিলর কি ওই পিঙ্কু কুমার ভৌমিক? ওনাকে তো ফোন করলে উনি তো বলেন পরে কল ব্যাক করছি, আর তো কল ব্যাক কোনো সময় করে না। তারপরে মানে কোনো সমস্যায় পড়লেও করে না। আর হচ্ছে জলের সমস্যা উনি তো জানেই না, মাঝে মাঝেই তো আমাদের এখানে পাম্প খারাপ হয়ে যায়, 3-4 দিনের বেশি জলই আসে মানে যে জলটা আপনাদের খাওয়ার জন্য বা রান্নার জন্য আসে সেটা আসে না। না, ওই পাম্প খারাপ হয়ে যায়, কারেন্ট না থাকলে জল আসে না। ওনাকে তো মানে আমরাই ফোন করে বলি যে জল আসছে না দাদা, দেখুন না। না, জল নেই তোমাদের ওখানে, মানে উনি জানেনই না। না, লাইটের জন্য বলছি, কত সমস্যা এইখানে। ছোট ফিঙা তো। হ্যাঁ, তারপরে এখানে ভোট চাইতে হ্যাঁ, ওটা তো চাই। আমি তো এই হয়েই গেছে। হ্যাঁ, আমাদের মানে বলছে কাউন্সিলর যে ভোটটা হয়েছে, কে কোথায় ভোট দিচ্ছে মানে একদম বলেই দিচ্ছে, এ ওখানে 2 নম্বর, এইখানে দাঁড়িয়েই আছে এরকম। আমরা ভোট দিচ্ছি, উনি ওখানে দাঁড়িয়ে আছে।
এইবারে এইরকম হয়েছে। কাউন্সিলর ভোটে হয়েছে? হ্যাঁ হ্যাঁ। আর যখন বিধানসভা হয় তখনও কি এরকম হয়? তখনও লোক থাকে ওটা আচ্ছা, ওটাতে হয় না, কাউন্সিলর ভোট হলে ভোট হয়ে যায় অনেক সময়। এখন তো প্রশাসন যেমন আছে জানেন তো, ভোট ওরকম ভাবে হঠাৎ তো নতুন কিছু নয়। আবার ফোন করলে উনি বলে আসছি দাদা দেখছি। আমি রাস্তাটা দিয়ে আসছিলাম, রাস্তাটা এত খারাপ, মানে টোটোটা পুরো হেলে যাচ্ছে। এইখানে এমন অবস্থা, কোনো পেশেন্ট নিয়ে গেলে মানে হয়তো পৌঁছানো যাবে না, উনি হয়তো মারাই যাবে রাস্তা। না মানে এটা আছে সেই এই রাস্তাতেই যাবেন, ডান দিকে যাবেন, একটা সেই বড় করেছে এখন পুরো পিলার পুরো ভেঙে গেছে। আমি ভোটের আগেও মানে এই কদিন আগেও মানে জল পড়ার আগেও বলেছিলাম যে দাদা এরকম প্রবলেম হয়েছে, এটা ঠিক করে ঠিক করাবো বলেছি। আমার এখানে লাইট তো অনেকদিন বাদে লাইট দিয়েছিল এখানে, এই লাইটটা বেতন গাছ উঠে গেছে, গাছ বলে দাদা ও বলছে আমি তো গাছ কাটতে পারি না। আর আপনি না কাটবেন, আপনার পৌরসভার লোক দিয়ে তো কাটাবেন। আপনি গাছ কাটবেন না, যাদের বাড়িতে গাছ তাদেরকে বলুন যে তারা গাছটা কেটে দিলে লাইটটা আমার পড়ে যায়, সুবিধা হয়। বাচ্চা কাচ্চার ব্যাপার, সবাই এখানে যাওয়া আসা করে, ছোট বাচ্চা আমার বললে এরা কিছু করে না। জল জমে সাপের রাস্তায় তো এতটা জল হয়ে গেছিল। কবে হবে ভগবান জানে, মানে সাইকেল নিয়ে যায় যেতে পারে না, এমন অবস্থা, ভ্যান ফ্যান যেতে পারে না। এটা মেন জায়গায় থাকে না, যে কালভার টাইপের থাকে না, ওটা মেন জায়গা, তো ওখানে পড়ে গেলে মুশকিল। বাজার ফাঁস এখানে যাওয়া হয়, কারণ আমাদের বাজার রাস্তাটা ঘাসগুলোকে কেটে দিয়ে যায়। যদি বলবো যে তোমাদের বাড়িকে পরিষ্কার করে দিয়ে যাবো, মানে এরকমই কথা বলে। তো বাড়িটা তো আপনাদের এলাকার আন্ডারেই পড়ছে, তো আমি বলছি আমার বাড়ি আপনাকে পরিষ্কার করতে হবে না, আপনি সাইডগুলো সুন্দর করে পরিষ্কার করে দিয়ে যান। পুজোর আগে আসবে, একটু নামে নামে করে দিয়ে গেল। আর এই যে আরেকটা ধরুন বিধানসভা ভোট আসছে, এমএলএ তো চন্দ্রিমা ভট্টাচার্য, তো উনি কখনো কি এলাকায় এসেছেন? না না, ওনার মুখই আমরা দেখিনি। না, টিভিতে দেখেন? টিভিতে দেখি। হ্যাঁ, এমনি কোনো না দেখেন না। হ্যাঁ, অর্থমন্ত্রী উনি, ওনার এলাকায় রাস্তাঘাটের এই অবস্থা। উনি মানে প্রতিমন্ত্রী এ রাজ্যের, ওনার এলাকায় রাস্তাঘাটের এই অবস্থা। কি হবে? চাইছি যে দাদা মাঝে মাঝে আসুক, আমাদের কথা শুনুক। আমরা তো এই জন্যই তো ওনাকে মানে বেছে নিয়েছি যে আমরা যাতে সুযোগ সুবিধা পাই। ওনা তো দেখাই পাই না। বৃষ্টিতে ডুবেছিল, কাকে ফোন করতে, এই বাচ্চাদের ঘর পুরো জলের মধ্যে। এই যে জল মাথা পিছু 2 প্যাকেট জল একদিন দিয়ে গেছে। কেন, মানে ও যখন জল দিয়েছে, হ্যাঁ, সে আবার ফোন করার পরে বলছে যে তোমার বাড়িতে তো জল যাবে না, মানে আমরা মাত্র 2 প্যাকেট করে হ্যাঁ, এইবার না এসে ও ফোন করেছিল আমার হাজবেন্ড, বলছে তুমি ফোন করেছো যে তোমার বাড়িতে তো জল ওঠেনি। বলছে আমার বাড়িতে না উঠুক, আমাদের পাশে উঠেছিল। এদের ঘরের ভেতরেই কত জল, এদের বাড়িতে 3টে ছোট ছোট বাচ্চা। আপনারা অন্তত ব্যবস্থা করুন যে মানুষদেরকে যাতে অন্য জায়গায় রাখা যায়। বৃষ্টির মধ্যে যারা ডুবে আছে, ধরুন আমার ঘরেও জল ঢুকেছিল, বারান্দাতে জলের সঙ্গে জল আমাদের ঘরে ঢোকেনি বলে। কারণ আমি না হোক, আমার পাশের লোকগুলো আছে তাদেরও তো অবস্থা খারাপ, তাদের তো দেখার দায়িত্ব আপনার। মানে বন্ধ হয়ে গেল কেন চাষবাসটা? চাষবাসটা এই যে লোক পরিবেশে বসে গেছে, এখন বসবে এমনি, তো ওইখানে চাষ করবে কোথাও, জায়গা আছে কোথাও? আচ্ছা, কোথায় মানে হতো কোথায় এইসব জায়গায় তো চাষের দেয়। হ্যাঁ, আচ্ছা, আপনারা করতেন কি? আমরা করতাম না, আমরা তো কিনে এনে এখানে কোনো রকমের আবিষ ফেলে ভরাট করে কোনো রকম ঘর করে আছে। আপনারা এখন কিছু করেন? কিছু করেন? কিছু এখন কাজ কি করেন? কাজ ওই কখনো লেবারি কাজ ফাজ পালি করি নাই, আর এখন তো বয়স হয়ে গেছে, আর করার শক্তি নেই। এই আপনাদের এই এলাকাটায় সরকারি চাকরি করে লোকজন আছে? আছে, তবে খুব কম। এখানে বোধহয় শতকরা একজনও পাবেন না। পাবো না মানে এই ধরুন স্কুল শিক্ষক বা কোনো ব্যাংকে চাকরি করা লোক আছে, মানে শতকরা একজন করে। বার্ধক্য ভাতা এগুলো কি পান সরকারের থেকে? না, পান না এগুলো? আপনিও পান না? আমিও পাই না। দিয়েছি, অ্যাপ্লিকেশন করা হয়েছে, এখনো পর্যন্ত আছে। আচ্ছা, এগুলো কি কাউন্সিলরকে জানিয়েছেন? কেটা? এই যে মানে অ্যাপ্লাই করেছেন? না না, ওই যে ওটা হচ্ছে তোমার কি যোজন জানো, ওই যোজন যখন হলো দুয়ারে সরকারে, ওখানে জানিনি হয়েছে, বা ফর্ম ফিল আপ করা হয়েছে, এখনো আসেনি। মানে আপনাদের এখানে তার মানে এই শুধু ভোট চাওয়ার সময় এরা ভোট চাইতে আসে? ভোটের সময় সবাই আসবে, তারপরে আর নেই, তাকে চিনি না। তাও আপনারা তো ভোট দিচ্ছেন, এই 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 দলেরই লোকজন তো জিতে যাচ্ছে, শাসক দলই বারবার জিতছে। শাসক দল তো জিতবে, তাহলে ভোট দিতে যান কেন যদি আপনাদের কিছু নাই হয়? কি করবো, ভোটটা তো নষ্ট করে কোনো লাভ নেই।
ভোট নষ্ট করবেন না বলে ভোট দিতে যায়। হ্যাঁ, আর ওই ভোটের কার্ডটা চালু থাকবে। মানে ভোট দিতে যাওয়ার সময় আপনারা জানেন যে এই ভোটটা দিচ্ছি কিন্তু আমার বাড়ির রাস্তাটা ভালো হবে না, হবে না, বা আমি এই বার্ধক্য ভাতাটা পাবো না, না এটা জেনেই ভোট দিতে যান। কি করবো, আর উপায় তো নেই। গরিবের কে আছে? কেউ নেই। আর এই গরিবের ভোটেই তো নেতারা বড় বড় বাড়ি গাড়ি চড়ছে। তো তারা কি করবে? ওরা তো ইনকাম তো ওই, মানে এই গরিবের টাকা দিয়ে ইনকাম বলছেন। আর এই যে বলছেন আপনাদের এই রাস্তাগুলো নাকি স্যাংশন হয় না বলছে, টাকা আসে না বলছে। বলছে যে এইসব জায়গায় এখন স্যাংশন হয়নি। কি করবো? আচ্ছা, তাহলে এই পুজোয় যে প্রত্যেকটা ক্লাবকে 1,10,000 করে দিচ্ছে, সেইগুলো দিয়ে দিতে পারছে, অথচ এই রাস্তাগুলোর সময় স্যাংশন হচ্ছে না। ও বিষয়ে আমরা কিছু বলবো না। আপনাদের মতে কি বলে, এই পুজোয় যে ক্লাবগুলোকে 1,10,000 টাকা দিচ্ছে, এটা দিয়ে কি কোনো লাভ আছে আদেও? লাভ মানে এই যে ভোটটা কেনা থাকলো, ভোট কেনার জন্য। ওই যে ক্লাবটা আটকেন। কি বলছেন, ভোটটা কেনার জন্য? হাসেন কেন? মানে এই ক্লাবটা উন্নতি রাখলি ক্লাবের ছেলেরা সবসময় চাপ দেবে, আর যে গরিব আছে তার দিকে তো তাকাবে না, তাকাবে ক্লাব দেখবে কার যাকে বড় করে। এই মানে ক্লাবগুলোকে খুশি রাখার জন্য। আপনাদের এলাকায় যা কাজবাজ হয়, আপনাদের ধরুন কাউন্সিলর বা আপনাদের সবকিছু তো তৃণমূল কংগ্রেসের, বিজেপির এখানে কোনো কি কিছু আছে? এখানে বিজেপি নিশ্চিহ্ন আছে এখানে না। আমাদের ওয়ার্ডে এই 34 নম্বর ওয়ার্ডে বিজেপি নিশ্চিহ্ন আছে। আর এটা কি সংখ্যালঘু সম্প্রদায় যুক্ত এলাকা বলি? সংখ্যালঘু সম্প্রদায় না, তা অন্যান্য জায়গাও তো এরকম আছে, বিজেপি নিশ্চিহ্ন। এখানে সংখ্যালঘু বলে শুধু তাই নয়, বিজেপি এখানে মানে একটা মানুষের প্রতি আস্থা থাকবে, তারপর তো মানুষ তাকে ভোট দেবে। আমাদের এখানে বিকল্প কোনো পথই নেই, মানে তৃণমূল থেকে যদি আর একটা বিকল্প কেউ আসতো হয়তো তাকে দেখতো, বা বিজেপি থেকেও যদি একটা উপযুক্ত মানে আস্থাযুক্ত মানুষ যদি থাকতো তাহলে তাকে দেখতো। সেই রকম আস্থাযুক্ত কোনো ফেস এখানে দেখা যায় না। বিজেপি এই যে ধর্ম নিয়ে একটা তাদের রাজনীতি, এটার জন্য এই যে আপনারা যারা সংখ্যালঘু তারা কি কখনো বিজেপিকে ভোট দেওয়ার কথা ভাবেন? এই বিষয়টা ধর্ম নিয়ে রাজনীতি যেই করুক, সে তৃণমূল করুক আর বিজেপি করুক, তাকে কোনো মানুষেরই ভোট দেওয়া উচিত নয়। আমাদের সংবিধানের যে নিয়ম নীতি অনুযায়ী আমাদের দেশ চলছে, তো সেই সংবিধানের কোথাও লেখা নেই যে এই ধর্ম নিয়ে সুড়সুড়ি দিয়ে ভোট আদায় করা। ঠিক আছে, এই ধর্ম নিয়ে সুড়সুড়ি দিয়ে যারা ভোট চায় তাদের ভোট দেওয়াই উচিত না। তাদের একটা পার্টি বলে সরকার থেকে একদম, এটা তো তাদের কার্যকরী কথা। তাহলে তো ওরা সংবিধানই মানছে না, তাহলে এদের তো ভোটের মানে একটা মানে বাতিল প্রার্থী হিসেবে এদের গণ্য করা উচিত, বাতিল দল হিসেবে গণ্য করা উচিত, কারণ এরা সংবিধানই মানে না। ঠিক আছে, আর আপনারা যখন এসছেন, আমি গ্রামের দুটো একটা সমস্যা আমি বলতে চাই। সেটা হচ্ছে আমাদের এই স্কুলটা দিনকে দিন, আমাদের প্রাইমারি স্কুল, এই হাই স্কুল আছে আর ওখানে একটা প্রাইমারি স্কুল আছে, এই দুটোর স্কুলের খুব করুণ অবস্থা। কেন, মানে ইনফ্রাস্ট্রাকচার বলতে মানে শিক্ষাগত যে দিকটা সেইটা খুবই বাজে, কারণ এখানে টিচার আছে কিন্তু পড়াশোনার মান খুবই কম।